যে মানুষ কারো স্বামী কিংবা স্ত্রী হবার পরও তোমার সাথে সম্পর্কে জড়িয়েছে, তুমি কি ভাবছো সে তোমাকে সত্যিই ভালোবাসে? তোমার জন্য সে সব কিছু ছেড়ে দিবে? জীবনসঙ্গীকে ত্যাগ করে তোমাকে সুখের সাগরে ভাসাবে? নাকি তুমি ভাবছো আগের জন তাকে খুশি করতে পারেনি বলে সে তোমার কাছে এসেছে? তাহলে মনে রেখো, এই ধরনের মানুষ কাউকে ভালোবাসতেই পারে না। কাউকে সুখী করার মতো কোনো সামর্থ্যই তাদের নেই, শুধুমাত্র প্রতারণা করা ছাড়া। সে নারী কিংবা পুরুষ তার নিজের সংসার নষ্ট করতে পারে, এক পৃথিবী সমান স্বপ্ন দেখিয়ে যার সাথে দাম্পত্য জীবন শুরু করেছিল তাকে ঠকাতে পারে, যার সাথে দিনের পর দিন ঘনিষ্ঠ হওয়ার পরেও তার প্রতি ভালোবাসা অনুভব করতে পারে না, কিংবা শুধুমাত্র তার হয়ে পুরো একটা জীবন কাটিয়ে দিতে পারে না, সে মানুষ তোমাকেও ভালোবাসে না। হ্যাঁ, এটাই সত্যি। তুমিও তার কাছে টাইম পাস, নেশা কেটে গেলে তোমাকেও সে ছুঁড়ে ফেলে দিবে। তুমি প্রথম জনের চেয়েও বেশি কষ্ট পাবে, কারণ তুমি চাইলেও কাউকে কিছু বলতে পারবে না। এক সময় এই প্রেমকে তোমার নিজের কাছেই পাপ কাজ বলে মনে হবে, আর এটার প্রায়শ্চিত্ত করার সুযোগও তুমি পাবে না। সো বি কেয়ারফুল। পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিস হলো সংসার। যে সেটাকে সুন্দর রাখতে পারেনি, যে সেখানে অনুগত থাকতে পারেনি, সে কোথাও ভালো থাকবে না, কাউকে ভালো রাখবে না। পরকীয়া হচ্ছে গ্লাস ভর্তি দুধের মতো, যাতে বিষ মেশানো থাকে। শুরুতে এটা তোমার কাছে ভালো লাগলেও তবে নির্ঘাত কেউ না কেউ মারা যাবে। পৃথিবীতে যারা পরকীয়া করে তারা খানিকক্ষণের জন্য আনন্দ সুখ পাইলেও কিন্তু শেষ পরিণতি হিসেবে সারা জীবনের জন্য তাদের কষ্ট পেতে থাকে। বলতে গেলে তারা নিজেই কষ্টকে জীবনে ডেকে আনে। পরকীয়া শব্দটি বর্তমান সমাজে প্রায়ই শুনতে পাওয়া যায়। পরকীয়া বলতে আমরা সাধারণত বিয়ের পর হওয়া অবৈধ সম্পর্ককে বুঝে থাকি। বিবাহিত কোনো নারী কিংবা পুরুষ যদি নিজের বৈধ স্ত্রী বা স্বামী থাকা সত্ত্বেও অন্য কারো প্রতি আসক্ত হয়, যেমন কোনো প্রেমের সম্পর্ক লিপ্ত হয়, তবে তাকে পরকীয়া বলা হয়। বর্তমান সমাজে শুধুমাত্র পরকীয়ার কারণে ভেঙে যায় হাজারো সুখের সংসার। পরকীয় সম্পর্কের মাঝে অনেকটা আগুনের মতো, যা সব কিছু পুড়িয়ে ছাই করে দেয়। পরকীয়া মানেই বিশ্বাসের চূড়ান্ত বিশ্বাসঘাতকতা। নিজেদের পরকীয় সম্পর্ক থেকে সর্বদা দূরে রাখা উচিত, কারণ এটা সমাজ ও ধর্মের চোখে একটি জঘন্য অপরাধ। পরকীয় সম্পর্ক থেকে নিজেদের দূরে রাখতে নিজেদের সম্পর্কের প্রতি যত্নশীল হওয়াটা অত্যন্ত জরুরি।